জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা ডিসেম্বর মাসের 3 তারিখে যে আরআরবি গ্রুপ ডির পরীক্ষাটা হয়েছিল সেটার 3টা শিফটেরই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা সেই সব কোশ্চেনগুলোকে করবো যেগুলো তোমার ম্যাক্সিমাম টাইম রিপিট হয়েছে পরবর্তী শিফটে। ইনফ্যাক্ট তুমি 3 তারিখের পরীক্ষাও যদি দেখো কিনা, তুমি সেখানে দেখতে পাবা যে তার মধ্যে 27 তারিখ, 28 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 4টা শিফটেরই কোশ্চেন এখানে আছে। ঠিক আছে, তার মানে কি তোমাদের কোশ্চেন রিপিট হচ্ছে। তাই তোমাদের যাদের 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে পরীক্ষাটা আছে তাদেরকে বলবো ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখো, কারণ এই ক্লাসটা করে গেলে তোমার কোনো ক্ষতি নাই ভাই, উল্টা লাভই আছে। এখান থেকে তুমি, আমি বলছি, অনেক কোশ্চেন তুমি রিপিট পাবা, ঠিক আছে? তো এই ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, কেমন? আর ক্লাসটা যদি তোমার একটুও যদি ভালো লেগে থাকে তাহলে ক্লাস তুমি কমেন্ট সেকশনে হচ্ছে একটা জয় হিন্দ লিখে দিও, ঠিক আছে? তাহলে আমি বুঝে যাবো তোমার ক্লাসটা ভালো লেগেছে। তো চলো শুরু করা যাক। তাহলে আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, বলছে প্রবীণ কুমার, যিনি 2024-এ প্যারা অলিম্পিক গেমসে পুরুষদের হাই জাম্প ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তো তিনি ছিলেন একজন অ্যাথলেটিক্স, ঠিক আছে? যদি বলে প্রবীণ কুমার একজন কে, মানে ভারতীয় প্যারা অ্যাথলিট হলেন প্রবীণ কুমার। যেহেতু অপশনে অ্যাথলেটিক্স ছিল তাই অ্যাথলেটিক্স হবে তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে মহিলাদের ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি কে করেছেন? দেখো, 2025 সালে যদি বলে তো দ্রুততম সেঞ্চুরি করেছেন স্মৃতি মান্দানা, ঠিক আছে? ইনি মাত্র 50 বলে সেঞ্চুরিটা করেছে। যদি বলে কার বিরুদ্ধে করেছে তো মনে রাখবো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কবে করেছে মনে রাখবো সেপ্টেম্বর, 19 সেপ্টেম্বর 2025-এ। যদি বলে কোথায় করেছে তো মনে রাখবো দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে, ঠিক আছে? এই 50 বলে 100 করার পর তিনি একটা রেকর্ড করেছেন যে 2025 সালে ফার্স্ট টেস্ট আর হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেটের একটি প্রথম রেকর্ড, ঠিক আছে? আর কি বলে, এটা হচ্ছে মহিলা ওয়ানডে ইতিহাসের দ্বিতীয়তম সেঞ্চুরি। যেটা প্রথমবার কে করলো, সেঞ্চুরি তো অনেকজনই করেছে কিন্তু সবচেয়ে কম বলে। যেমন প্রথম যে হয়েছিলেন তিনি করেছিলেন ম্যাগ লেনিয়েন, ইনি 45 বলে 100 রান করেছিল, তাও কি 2012 সালে। তারপরে স্মৃতি মান্দানা 50 বলে সেঞ্চুরি করেছে 2025-এ। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্সে ভারতের র্যাঙ্কিং কত? দেখো, ভারতের র্যাঙ্কিং হচ্ছে 99, ঠিক আছে? আর কতটা দেশের মধ্যে? 167টা দেশের মধ্যে। কেমন? যদি স্কোর জিজ্ঞেস করে তাহলে কত বলবো? 67 হচ্ছে ভারতের স্কোর। আর একটা জিনিস মনে রাখবা, ভারত হচ্ছে এই প্রথম যে 100 মানে টপ 100-এর মধ্যে আসতে পেরেছে, ঠিক আছে? 2024-এ ভারতের র্যাঙ্ক কত ছিল বলতো? 109। কেমন? আর মনে রাখবা ইম্পর্টেন্ট যেটা, যে এই তালিকায় প্রথম কি আছে? প্রথম আছে তোমার ফিনল্যান্ড, ঠিক আছে? দ্বিতীয় আছে তোমার কি? সুইডেন। আর তৃতীয় আছে তোমার ডেনমার্ক। কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবো। তাহলে সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ইংল্যান্ডের কোন ফাস্ট বোলার, এক্স ফাস্ট বোলার আর কি, 2025 সালে ক্রিকেটের ক্ষেত্রে তার সেবার জন্য নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছেন? তবে ইনি হয়েছেন জেমস অ্যান্ডারসন, ঠিক আছে? কেন? ইনি টোটাল 188টা টেস্ট ম্যাচ খেলেছেন, যার মধ্যে 704খানা উইকেট ইনি একাই নিয়েছেন। এইটা করার ফলে তিনি হচ্ছেন ইংল্যান্ডের সর্বকালের সর্বাধিক উইকেট টেকার একজন প্লেয়ার হয়ে গেছে। কেমন? আর মনে রাখবা এটা কবে, মানে এই পুরস্কারটা পেয়েছে 28 অক্টোবর 2025। আর এই জেমস অ্যান্ডারসন 2024 সালে কিন্তু টেস্ট ক্রিকেট থেকে অলরেডি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, ঠিক আছে? এই পয়েন্টটাও তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো, এরকম একটা প্রশ্ন তোমাদের এসেছিল যে বলছিল কি 2025 সালে ভারতীয় নৌবাহিনী কোন দেশের সেনাবাহিনীর সাথে প্যাসেক্স মহড়া পরিচালনা করেছেন? দেখো, করেছে তো 4টা দেশের মধ্যে, একটা হচ্ছে ওমান, নিউজিল্যান্ড, ইউকে আর গ্রিস, ঠিক আছে? যদি তুমি এটাকে মানে কবে কবে করেছে সেটা যদি বলো, দেখো ওমানের সাথে কবে করেছে? সেপ্টেম্বর মাসে 2025-এ। নিউজিল্যান্ডের সাথে কবে করেছে? 4 এপ্রিল। তারপর ইউকের সাথে কবে করেছে? এটা করেছে হচ্ছে জুন মাসে। আর গ্রিসের সাথে কবে করেছে? এটা হচ্ছে জুলাই মাসে, ঠিক আছে? ডেটগুলো তোমরা পিডিএফ থেকে পড়ে নিও আর এই পয়েন্টগুলো মনে রেখো, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ইসরোর 17তম মিশন কি ছিল? দেখো, ইসরোর 17তম মিশন ছিল জিএসএলভি F-15, ঠিক আছে? এটা কবে লঞ্চ করা হয়েছে মনে রাখবো? 29 জানুয়ারি 2025-এ লঞ্চ করা হয়েছিল। আর এটা কি 17তম মিশন ছিল, ঠিক আছে? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো, এখানে একটা বিজ্ঞানের প্রশ্ন চলে এসেছে, তবু করেই নাও। বলছে একটা পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তির শতাংশ কত পার্সেন্ট স্থানান্তরিত হয়? দেখো, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে রিসেন্ট করেছি, যখন জুনিয়র ইঞ্জিনিয়ারের সায়েন্সের ক্লাস করেছিলাম তখনই করেছিলাম। কি বলেছিলাম? যে একটা ইকোলজিক্যাল পিরামিড হয়, এখানে সবার নিচে কে থাকে? উৎপাদক, তারপর প্রাথমিক, দ্বিতীয়, উপরে তৃতীয়। নিচ থেকে যখন উপরে যাওয়া হয় সবকিছুই কমে। তোমাকে যদি না বলে নাম্বার কি হয়, তাহলে বলবো নাম্বারও কমে যায়। যদি বলে মানে ভর কি হয়, তাহলে বলবো ভরও কমে যায়। আর উপর থেকে নিচে, মানে নিচ থেকে উপরে যাওয়ার সময় 10%, 10%-এর শক্তির মানে নিতে পারে। ধরো উৎপাদক মানে যে উদ্ভিদ আছে সে 100% এনার্জি তৈরি করলো, ঠিক আছে? কিন্তু যে প্রাথমিক আছে, ধরো প্রাথমিক কাকে বলবো? ফড়িং। ফড়িং তো ঘাস খাবে না, কিন্তু ঘাসের যে 100%-এর মধ্যে মাত্র 10% এনার্জি সে অ্যাবজর্ব করতে পারবে।
এবার ধরো ফড়িংকে কে খাবে, ধরো ফড়িংকে খাবে হচ্ছে আমাদের ব্যাংক খেয়ে নেবে, তাই না? কিন্তু ব্যাংক এই যে 10% এনার্জি যে এই পেয়েছিল ফড়িং, সেখান থেকে মাত্র 1% এনার্জি ব্যাংক খাবে। ধরো ব্যাংকে এবার সাপ খাবে, তো সাপ কি খাবে করবে, এই যে 1%-এর 10% এনার্জি একমাত্র মানে 0.1, তার মানে কি নিচ থেকে উপরে গেলে মাত্র 10% শক্তিরই মানে স্থানান্তরিত হয়। ঠিক আছে, অপশন নম্বর বি তোমার কারেক্ট অ্যান্সার হবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে বিশ্ব স্বাস্থ্য দিবস 2025-এ থিম কি ছিল? দেখো এটার থিম ছিল কি, হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার্স। ঠিক আছে, অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে মনে রাখবা, 7ই এপ্রিল এইটা পালন করা হয়। ঠিক আছে, দিনগুলো তোমরা খুব ভালো করে মনে রাখো ভাই, কারণ দিনগুলো থেকে না তোমাদের প্রশ্ন আসছে। কেমন, মানে লাস্ট যে ফেজটা হয়েছে সেখানে তোমার অনেক দিন থেকে প্রশ্ন, যে এই দিন মানে এই দিবস কোন বার পড়ে, ওই দিবস কোন বার পড়ে, মানে কোন ডেটে পড়ে, বুঝতে পারছো তো? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে জুন 2025-এ আয়োজিত মধ্য আঞ্চলিক পরিষদের 25তম বৈঠকে কে সভাপতিত্ব করেছিলেন? দেখো এটা সভাপতিত্ব করেছিলেন অমিত শাহ। ঠিক আছে, অমিত শাহ যদি জিজ্ঞাসা করে যে কে ইনি, মনে রাখবা ইনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্লাস সমবায় মন্ত্রী। কেমন, আর কবে এই বৈঠকটা হয়েছিল মনে রাখবো, 24শে জুন 2025-এ। যদি বলে কোথায় হয়েছিল, তো মনে রাখবা উত্তরপ্রদেশের বেনারসে এইটা বৈঠকটা হয়েছিল। ঠিক আছে, আর এই বৈঠকটা কততম বৈঠক ছিল, 25তম বৈঠক ছিল। কেমন, তো সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে সম্প্রতি 2025 সালে কোন ব্যাংক তাদের ভিডিও কেওয়াইসি চালু বা আপডেট করেছে? দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ঠিক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 2025 সালে তাদের গ্রাহকদের কেওয়াইসি আপডেট করার কথা বলেছে, যেখানে ভিডিও কেওয়াইসি একটি বিকল্প। ঠিক আছে, আরবিআই এর নতুন মানে নির্দেশিকা অনুযায়ী পিএনবি 30শে নভেম্বর 2025-এ মানে পর্যন্ত কেওয়াইসির আপডেটের শেষ তারিখ নির্ধারণ করেছে। তো এগুলো তো আর আসবে না, তুমি মনে রাখবা শুধু যে কে চালু করেছে। সবার প্রথমে কি অপশন নাম্বার বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে আরিয়ান সিং, যিনি কৃষকদের সাহায্য করার জন্য একটা এআই জেনারেট রোবট যার নাম দিয়েছে এজি রোবট, এটা কি করে রোবটটা, মাটির পরীক্ষা, পোকা শনাক্তকরণে সব সাহায্য করে। বলছে আরিয়ান সিং ভারতের কোন রাজ্যের বাসিন্দা? তোমরা মনে রাখবা ইনি হচ্ছেন ভারতের রাজস্থানের বাসিন্দা। রাজস্থানেরও কোথায়, কোটা। ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা মনে রাখো, অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে দিল্লি এনসিআর এর বায়ু গুণমান সূচক নিয়ন্ত্রণ করার জন্য প্রথম পর্যায়ে মানে ফার্স্ট ফেজের কোন সংস্থা দ্বারা চালু বা কার্যকর করা হয়েছে? দেখো এটা করা হয়েছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটা দ্বারাই এদের প্রথম পর্যায়ের যে বায়ু গুণমান ব্যবস্থাপনা, সেটা CAQM এদের দ্বারাই কার্যকর করা হয়। কেমন, তো অপশন নাম্বার সি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে কোন চলচ্চিত্রটি আইফা অ্যাওয়ার্ডসে 10টি পুরস্কার জিতেছে এবং প্রধান বিভাগগুলিতে মনোনীত হয়ে আলোচনায় ছিল? তো এটা তো তোমরা প্রত্যেকেই জানো, কি হয়েছে, লাপাতা লেডিস, এটা কারেক্ট অ্যান্সার, তাই না? এটা তো তোমরা প্রত্যেকেই জানো। দেখো এই মানে সিনেমাটা ডিরেক্ট কে করেছিল বলতো, কিরণ রাও। আর এই যে এই আইফা অ্যাওয়ার্ডসটা হয়েছিল কোথায় মনে রাখবা, রাজস্থানের রাজধানী জয়পুরে এটা অনুষ্ঠিত হয়েছিল। যদি তোমাকে জিজ্ঞেস করে যে সেরা অভিনেতা কে, তো মনে রাখবা কার্তিক আরিয়ান হয়েছে। কার জন্য হয়েছে, ভুল ভুলাইয়া 3 এর জন্য। তারপরে তোমাকে জিজ্ঞেস করতে হবে যে সেরা অভিনেত্রী কে হয়েছে মহিলার দিক দিয়ে, তো তোমরা মনে রাখবা নিতাংশী গোয়েল লাপাতা লেডিসের জন্যই এ পেয়েছে। আচ্ছা সহ অভিনেত্রী কে পেয়েছে, জানকী বড়িওয়ালা। ঠিক আছে, এই শয়তান সিনেমাটার জন্য পেয়েছে। আর কিছু কিছু পয়েন্ট তোমরা জেনে নাও, যেটা তোমাদের আসতে পারে। দেখো বলছে কি সেরা, এক সেকেন্ড, হ্যাঁ, সেরা অভিনেত্রী কে পেয়েছে, জানকী বড়িওয়ালা তো বললামই। তারপরে তোমাদের আসতে পারে যে সেরা সহ অভিনেতা, এটা কে পেয়েছে, রবি কিষান পেয়েছে, লাপাতা লেডিসের জন্যই পেয়েছে। ঠিক আছে, আর সেরা খলনায়ক কে পেয়েছে, রাঘব জুয়াল এই কিল সিনেমাটার জন্য পেয়েছে। তো এই মানে এই আইফা অ্যাওয়ার্ডসের এই লিস্টটা তোমরা খুব ভালো করে মনে করে যেও, আর এটা খুব সহজেই মনে হয়ে যাবে কারণ তোমাদের চর্চার বিষয় এটা, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে তেলেঙ্গানার কাঞ্চা গোছিবালি জমি বিতর্কটি কোন বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত? দেখো এটা হচ্ছে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত। ঠিক আছে, সে এখন একটা জমি আছে, ও মালিক বলছে এটা আমার জমি, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি বলছে এটা আমার জমি, এই নিয়ে বিতর্ক লেগে আছে, বুঝলো তো? এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো তোমরা হায়দ্রাবাদ ইউনিভার্সিটি মনে রেখো। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে মার্চ মাসের আয়োজিত ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে আয়োজক কোন দেশ ছিলেন? তো এটা আয়োজন করেছিল থাইল্যান্ড। ঠিক আছে,
বিমস্টেকের পুরো নাম কি বলতো? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্স কর্পোরেশন। ঠিক আছে, টোটাল কটা দেশ আছে এর মধ্যে? মনে রাখবা, বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার আর থাইল্যান্ড। টোটাল 7টা দেশ এটার অন্তর্ভুক্ত আছে। কেমন? আর বিমস্টেকের এটা কততম সম্মেলন ছিল? মনে রাখবা, মানে ষষ্ঠতম সম্মেলন হয়েছে, যেটা কে করেছে? থাইল্যান্ড। যদি জিজ্ঞেস করে কবে করেছে, তো মনে রাখবা 2025-এর মার্চ মাসে। কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে আয়োজিত সিমবেক্স সিঙ্গাপুর ভারত সামুদ্রিক দ্বিপাক্ষিক মহড়ার এটি কততম সংস্করণ ছিল? দেখো মনে রাখবা, এটা হচ্ছে 32তম সংস্করণ ছিল, তাই না? এটা কবে হয়েছিল? 28শে জুলাই থেকে 1 আগস্টের মধ্যে আয়োজিত হয়েছিল। আর যদি জিজ্ঞেস করে কোথায় হয়েছিল, তো মনে রাখবা সিঙ্গাপুর আর দক্ষিণ চীন সাগরে এটা অনুষ্ঠিত হয়েছিল। কেমন? তো অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে আয়োজিত স্লাইনেক্স শ্রীলঙ্কা ভারত নৌসেনা মহড়ার এটি কততম সংস্করণ ছিল? দেখো মনে রাখবে, এটা হচ্ছে 12তম সংস্করণ ছিল। সিমবেক্স কততম ছিল? 32তম। আর স্লাইনেক্স কত? 12তম। এটা মনে রাখবা, এটা কবে হয়েছিল? এটা শ্রীলঙ্কা আর ভারতের মধ্যে হয়েছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা কবে হয়েছিল? মনে রাখবা 14 থেকে 18 আগস্ট এটা হয়েছিল। 3 নম্বর পয়েন্ট, কোথায় হয়েছিল? শ্রীলঙ্কার কলম্বোতে হয়েছিল। ঠিক আছে, ভারতীয় নৌবাহিনী জাহাজ আইএনএস রানা এবং আইএনএস জ্যোতি এই মহড়ায় অংশগ্রহণ নিয়েছিল। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে আগস্ট 2025-এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোন দুটি ব্যাংককে মার্জ করে করে এক করে দিয়েছে? দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, মানে এনআইসিবিএল। আর দ্বিতীয় হচ্ছে সারস্বত কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। ঠিক আছে, এই দুটোকে একসাথে মার্চ করে দিয়েছে। অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আর এটা কবে করেছে তোমরা যদি মনে রাখো, মনে রাখবো 4 আগস্ট 2025 থেকে এটা মার্চ হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে প্যারিস ম্যারাথন 2025 কখন শুরু হয়েছিল? দেখো এটা শুরু হয়েছিল 13 এপ্রিল 2025 থেকে। ঠিক আছে, যদি জিজ্ঞাসা করে পুরুষ বিভাগে কে জয়ী হয়েছে, মনে রাখবা কেনিয়ার বার্নার্ড। আর মহিলা বিভাগে কে জয়ী হয়েছে? ইথিওপিয়ার বেটাটু হিরপা। ঠিক আছে, এই দুটো প্রশ্ন অলরেডি তোমাদের পরীক্ষাতে চলে এসেছে, তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে করে নিবা। ঠিক আছে, আর কবে হয়েছিল? 13 এপ্রিল 2025 থেকে এটা অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা আমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2024 সালের ডিসেম্বরে নিচের কোন সংবিধান সংশোধনী বিল সংসদে পেশ করা হয়েছিল? দেখো এটা হচ্ছে 129তম সংবিধান সংশোধনী বিল। দেখুন এটা তোমাদের হয়তো মনে থাকবে, মাঝখানে খুব চর্চায় এসেছিল যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, তাই না? এই চর্চাটা এসেছিল, এই এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনটাকেই এই 129তম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে পেশ করা হয়েছিল সংসদে। এই বিলটার মেন উদ্দেশ্য ছিল এটাই যে লোকসভা আর রাজ্য বিধানসভার নির্বাচনকে একসাথে করা, যার ফলে কি হবে, প্রশাসনিক যে খরচ সেটা কমানো যাবে, তারপর শাসনের স্থিতিশীলতা বৃদ্ধি করা যাবে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। কেমন? তো চলো ক্লাসের অর্ধেক ক্লাস আমরা করে নিয়েছি, আর অর্ধেক ক্লাস বাকি আছে। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে কিনা, তাহলে একবার কমেন্ট সেকশনে জয় হিন্দ অবশ্যই লিখে দিও। ঠিক আছে, কারণ না তোমরা এই আমি তোমাদেরকে বলছি তোমরা লিখছো, তো আমি বুঝতে পারছি যে হ্যাঁ তোমাদের ক্লাসটা পছন্দ হচ্ছে। যেমন তোমরা কি করতে, আগে লিখতে না, কিছু বলতে না, তা আমিও বুঝতে পারতাম না যে আমি তোমাদের ঠিকঠাক বোঝাতে পারছি কি পারছি না। বুঝতে পারলে? তাই তোমরা কমেন্ট সেকশনে জয় হিন্দ লিখে দিও। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা আমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক শুরু করা অভিযানের নাম কি? দেখো এটা হচ্ছে এক পের মা কে নাম। ঠিক আছে, এই অভিযানটা চালু করেছিল হচ্ছে কি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করে? 5ই জুন পালন করা হয়। আর এই বছরের মানে 2025-এর থিম কি ছিল বলতো? প্লাস্টিক দূষণ বন্ধ করা, মানে বিট প্লাস্টিক পলিউশন। এটা তোমার অলরেডি তোমাদের পরীক্ষাতে চলে এসেছে, এটাও তোমাদের পরীক্ষাতে চলে এসেছে, তাই দুটোই তোমরা মনে রেখো। তোমাদের নেক্সট শিফটও এখান থেকে আসার সম্ভাবনা আছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কাকে দেওয়া হয়েছে? তবে এই কোশ্চেনটা সকালে আমি তোমাকে করেছি, রিপিটেড একটা প্রশ্ন আছে, এই কোশ্চেনটার অ্যান্সার তুমি আমাকে কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, যে 2025 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কাকে, সকালেই আমি এই কোশ্চেনটা করেছি। মানে এই কোশ্চেনটা তোমার 2 তারিখের পরীক্ষাতেও এসছে আর 3 তারিখের পরীক্ষাতেও এসছে, দুদিন একই কোশ্চেন রিপিট হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমস চলাকালীন দিল্লিতে মোট কতটি খেলা আয়োজন করা হয়েছিল? দেখো এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে, অনেকবার। আমি তোমাকে বলেছিলাম টোটাল 27টা খেলা ছিল, যেটা বিহারে আয়োজিত হওয়ার কথা ছিল, তার মধ্যে 3টা করা হয়েছে দিল্লিতে, বাকি 24টা বিহারে করা হয়েছে। বিহারেরও কোথায়? পাটনা, রাজগীর, গয়া, ভাগলপুর, বেগুসরায় করা হয়েছিল। এর মূল থিম কি ছিল? খেল কে রং বিহার কে সঙ্গ। ঠিক আছে, এই কিছু কিছু পয়েন্ট আমি তোমাকে বলে দিয়েছিলাম। তো সঠিক অ্যান্সার কি হবে? দিল্লিতে কটা করা হয়েছিল? 3টা তোমার দিল্লিতে করা হয়েছিল। ঠিক আছে, এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে, অনেকবার।
চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালের আগস্ট মাসে ভারত সরকার কর্তৃক ব্রহ্মা মানে বিইএমএল রেল ম্যানুফ্যাকচারিং হাব শিল্প প্রকল্পের ভিত্তিপ্রস্তর কোন রাজ্যে স্থাপন করা হয়েছে? দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, মধ্যপ্রদেশ। ঠিক আছে, কবে করা হয়েছে? এটা 10ই আগস্ট 2025-এ করা হয়েছে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় বলবো কে করেছে, তো প্রতিরক্ষা মন্ত্রী মধ্যপ্রদেশের উমারিয়া গ্রামে এই হাবের মানে স্থাপন করেছে। কে করেছে? তার মানে প্রতিরক্ষা মন্ত্রী। আর কত কোটি টাকা খরচ হয়েছে? মনে রাখবো 1800 কোটি টাকা খরচ হয়েছে গ্রিনফিল্ড রেল কোচ নির্মাণের জন্য। এখানে কি আধুনিক রেল, মেট্রো রেল এসবের কোচ তৈরি হবে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে দাবা খেলার জন্য কাকে মেজর ধ্যানচাঁদ পুরস্কারে মানে পুরস্কার দেওয়া হয়েছে? এই প্রশ্নটা দাও কতবার তোমাদের রিপিট এসছে না? যারা আমার অ্যানালাইসিসের ক্লাস দেখেছো তারাই বলতে পারো যে কোশ্চেন আমি কতবার তোমাকে করিয়েছিলাম। তো সঠিক অ্যান্সার কি হবে? ডি গুকেশ। কোথায় গেল? অপশন নাম্বার এ, তাই না? ডি গুকেশ মানে পেয়েছিল ধ্যানচাঁদ। আর কে কে পেয়েছিল? মনে রাখবো মনু ভাকর, এটা তোমার প্রশ্ন চলে এসছে। শুটার হরমনপ্রীত সিং, এটাও তোমার পরীক্ষাতে চলে এসছে। প্রবীণ কুমার প্যারা অ্যাথলেটিক ছিল, এও পরীক্ষাতে চলে এসছে। মানে চারটাই তোমাদের এখানে পরীক্ষাতে এসছে। ঠিক আছে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা একটা প্রশ্ন, মেজর ধ্যানচাঁদ পুরস্কার। যারা আমার অ্যানালিটিক্সের মানে অ্যানালাইসিসের ক্লাস দেখেছো কিনা তাদেরকে দেখবো আমি করেছিলাম, প্লাস পিডিএফও দিয়ে দিয়েছিলাম। ওই পিডিএফ পুরো লিস্ট দিয়ে দিয়েছি, প্লাস এখানে তো তোমার লিস্ট দিয়েও দিয়েছি, অসুবিধাই হবে না, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সাল পর্যন্ত টেনিসে সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতা খেলোয়াড়ের নাম কি? দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে নোভাক জোকোভিচ। ঠিক আছে, অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। তিনি এখন পর্যন্ত টোটাল 24টা গ্র্যান্ড স্ল্যাম অ্যাওয়ার্ড জিতেছে। ঠিক আছে, মানে মেডেল জিতেছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো এই কোশ্চেনটা দেখো কতবার তোমাদের রিপিট এসেছে, যে কোন ভারতীয় ক্রিকেটারকে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে? এম এস ধোনি, তাই না? কতবার তোমাদের পরীক্ষাতে এসেছে। আর মনে রাখবা তিনি এই মানে এই সম্মানটা পাওয়া 11তম ভারতীয় প্লেয়ার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে হরিয়ানা ক্যাডারের কোন সিনিয়র আইএএস অফিসারকে এখন পর্যন্ত 57বার বদলি করা হয়েছে? তুমি বলো এই কোশ্চেনটা দেওয়া রেলওয়ে বোর্ডের কোনো মানে হয়? যে কে কাকে কতবার বদলি করা হয়েছে এটা কোন বইয়ে পাওয়া যাবে? তুমি বলো, এটা মানে কোনো কথা হলো? সঠিক অ্যান্সার কি বলো তো, এটা তোমরাই বলো দেখি। হুম, 2025 সালে কি করা হয়েছিল? হরিয়ানা ক্যাডারের সিনিয়র আইএস অশোক খেমকা। ঠিক আছে, অশোক খেমকা 30 বছর তার চাকরি ছিল, মানে 30 বছর পর চাকরি অবসর গ্রহণ করে, কিন্তু তাকে এই 30 বছরে প্রায় 57 বার বদলি করা হয়েছে। ঠিক আছে, তো অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা কোনো কোশ্চেন হলো না, আমার আমার তো পছন্দই হলো না। এটা কোনো কোশ্চেন হলো যে রেল তোমাকে জিজ্ঞাসা করে কাকে বদলি করা হয়েছে? বলো তো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে জলবায়ু পরিবর্তন প্রদর্শন সূচক 2025-এ ভারতের র্যাঙ্ক কত? দেখো ভারতের র্যাঙ্ক হচ্ছে তোমার 10ম র্যাঙ্ক হচ্ছে ভারতের। ঠিক আছে, আর স্কোর কত? 67.99। দেখো 2025-এ যেই ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স বের করা হয়েছিল না, সেখানে কোনো দেশই 1, 2, 3 নম্বর র্যাঙ্কে ছিল না। কেন বলো তো? কারণ কোনো দেশেই না সব বিভাগে এত ভালো ফল করেনি যে তারা খুব মানে হাই রেটিং পেতে পারে। তার মধ্যে যে চতুর্থ স্থান পেয়েছে এটাকে ফার্স্ট ধরে নিতে হবে। চতুর্থ স্থান কে পেয়েছে? তো যদি মানে জানো তো, এটা হচ্ছে ডেনমার্ক। পঞ্চম স্থানে কে পেয়েছে? পঞ্চম হচ্ছে নেদারল্যান্ড। তারপরে কি আছে? যুক্তরাষ্ট্র আছে। ঠিক আছে, তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ওইসিডি আউটলুক অনুসারে 2025 সালে ভারতের অনুমিত মুদ্রাস্ফীতির হার কত ছিল? দেখো এটা হার ছিল হচ্ছে 2.9%। ঠিক আছে, আর 2.9%-এর আগে কত ছিল বলতো? 4.2%। সেখান থেকে কমিয়ে 2.9 করা হয়েছে। কেমন? এই কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে আয়োজিত হতে যাওয়া নোমেডিক এলিফ্যান্ট যৌথ সামরিক মহড়া 2025 সালের সংস্করণটি কততম সংস্করণ ছিল? তবে এটা ছিল কি 17তম সংস্করণ। ঠিক আছে, আর এই মহড়াটি কবে হয়েছিল? 31শে মে থেকে 13ই জুন পর্যন্ত হয়েছিল মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটারে। ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমরা মনে রেখো। তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কল্পনা 3201 মাইক্রো প্রসেসরটি যৌথভাবে ইসরো বিক্রম সারাভাই এবং সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি চণ্ডীগড় দ্বারা ডিজাইন করা ও তৈরি করা হয়েছে। এই উন্নয়নের দায়িত্বভার কাকে দেওয়া হয়েছিল? দেখো এটা দেওয়া হয়েছিল শ্রী এস কৃষ্ণন, যিনি হচ্ছেন সচিব হলেন। ঠিক আছে, ইনি হচ্ছেন, দেখো এখানে লিখেও দিয়েছি সঠিক উত্তর কি, এই উন্নয়নের সাথে সম্পর্কিত কর্মসূচি এবং সমন্বয়ের প্রশাসনিক নীতিতে নেতৃত্ব ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্রী এস কৃষ্ণনকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল।
বলছে ভারতে বৃহত্তম ডেটা সেন্টার কোনটি? দেখো, ভারতের বৃহত্তম ডেটা সেন্টার হচ্ছে ইওটো NM1। এটা কোথায় আছে? মুম্বাই। ঠিক আছে, এটা কি ভারতের সবচেয়ে বড় টায়ার 4 ডেটা সেন্টার হিসাবে বিবেচিত। আর এর নির্মিতাধীন ডেটা সেন্টারের ক্ষমতার দিক থেকে মুম্বাই হচ্ছে বিশ্বের 6th পজিশনে আছে। কেমন? ভারতে প্রথম, বিশ্বে 3। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে কোন ভারতীয় হকি খেলোয়াড়কে পদ্মভূষণ সম্মানে পুরস্কৃত করা হয়েছে? তো এটা সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার এ, PR রাজেশকে দেওয়া হয়েছে। ঠিক আছে, হকি পদ্ম পুরস্কার থেকে প্রতিদিন তোমার প্রশ্ন আসে, কোনো না কোনো শিফটে তুমি পাবাই, তাই পদ্ম পুরস্কারটাও তুমি খুব ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, পদ্ম পুরস্কারের আমি পুরো PDF, আমার যদি পিছনে ক্লাস দেবো সেখানে পদ্ম পুরস্কার টোটাল আমি লিস্ট দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা সেখান থেকে করে চলে যেও। কেমন? টোটাল পদ্ম পুরস্কার দেওয়া হয়েছিল কতজনকে বলো তো? 139 জনকে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কোন দেশ তাদের 2025 সালের আন্তর্জাতিক বইমেলায় ভারতকে থিম কান্ট্রি হিসাবে ঘোষণা করেছে? তবে এটা সঠিক আনসার হলো স্পেন। ঠিক আছে, স্পেন 2025-এ মাদ্রিদে যেটা আছে, মানে মাদ্রিদে এদের আন্তর্জাতিক বইমেলা হয়েছিল, সেখানে ভারতকে থিম দেশ হিসাবে ঘোষণা করেছে। ঠিক আছে, কেন? ভারত ও স্পেনের মধ্যে সাংস্কৃতিক ও সাহিত্যিক আদান প্রদান এটা বৃদ্ধির অংশ হিসাবে করা হয়েছে। ঠিক আছে, তাই এরা ভারতকে থিম কান্ট্রি হিসাবে চুজ করেছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো, এখানে আবার একটা সায়েন্সের কোশ্চেন চলে এসেছে। বলছে খাদ্য সংরক্ষণে নিচের কোনটি জৈবিক ক্ষতি হিসাবে গণ্য হয় না? পতঙ্গ দ্বারা ক্ষতি জৈবিক ক্ষতি হয়, ইঁদুর দ্বারা ক্ষতি সেটাও মনে হয়, অণুজীব দ্বারা নষ্ট হওয়া সেটাও মনে হয়। তাহলে ক্ষতি হিসাবে গণ্য হয় না কোনটা? পরিবেশের আর্দ্রতা। ঠিক আছে, এটা তো তুমি অপশন দেখেই করে দিতে পারবে, তাই না? এটা আবার কিছু বলবো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরে কোন সুড়ঙ্গটি উদ্বোধন করেছিলেন? দেখো, এটাকে তোমরা মনে করো জি মোড় সুড়ঙ্গ দিয়ে মনে, কারণ এটাই হচ্ছে মানে কি বলতো তথাকথিত নাম, সবাই এই নামটা ইউজ করে। অ্যাকচুয়াল নাম কি? সোনমার্গ সুড়ঙ্গ। ঠিক আছে, যাকে আমরা জি মোড় সুড়ঙ্গ নামেও জানি, এটারই উদ্বোধন করেছিলেন। দেখো এখানে লেখাও আছে যে 2025 সালে জানুয়ারিতে জম্মু কাশ্মীরের গান্দারবাল জেলায় অবস্থিত সোনমার্গ সুড়ঙ্গ, যাকে জি মোড় টানেল নামে বলা হয়, সেটার উদ্বোধন করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল, আর এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, বলছে অ্যাজ ডার্ক অ্যাজ ব্লাড এই বইটির লেখককে? ঠিক আছে, দেখো এই বইটার লেখক হচ্ছে ইয়াসিন উসমান। ঠিক আছে, এটা তার ফিকশন বই, যা ক্রাইম থ্রিলারের উপন্যাস। তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো চলো এই ছিল আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি কোনো কিছু ইমপ্রুভ করতে হয় আমাকে, সেটাও তুমি আমাকে বলতে পারো। ঠিক আছে, তাহলে আমি নেক্সট ক্লাসে সেই জিনিসটাকে ইমপ্রুভ করে দেবো। কেমন? তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।